হামলা তো বন্ধ করা যাচ্ছে না, কারণ ইসরায়েল থেকে তো অনবরত হামলা চলছে। সুতরাং এখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরানের এই চাপটা এইটা আর সহ্য করার অবস্থায় নেই ট্রাম্পের, এবং ট্রাম্প সম্ভবত এটাতেই কাবু হয়েছে, কারণ এটার সাথে শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল না, সারা বিশ্ব জড়িত। ট্রাম্পের কোনো হুঁশিয়ারিকে ইরান পাত্তাই দিচ্ছে না। ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেছিল যে যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তাহলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। তার জবাবে ইরান বলেছে হরমুজ প্রণালী এখন অনুমতি নিয়ে যাও চলাচল করছে, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এখন হরমুজ প্রণালী ছাড়া, মানে বিশ্বকে চাপ দিতে হরমুজ প্রণালী ছাড়া ইরানের কাছে আর কোনো অপশন নেই। ইরান ইতিমধ্যে যুদ্ধের প্রায় 3 সপ্তাহ অতিক্রম করে সে এখন অসাধারণ বা অভূতপূর্ব তার সাফল্য দেখিয়েছে অথবা শক্তি অর্জন করেছে। সেই শক্তির বলে উল্টা ট্রাম্পের চোখে চোখ রেখে ইরান বলছে যে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়। এবং ইরান এই কথাও বলেছে যে যদি ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তাহলে মধ্যপ্রাচ্য অন্ধকার করে দেওয়া হবে। তার মানে মধ্যপ্রাচ্যের যত বিদ্যুৎ কেন্দ্র আছে সব বিদ্যুৎ কেন্দ্র গুড়াই দেওয়া হবে। পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাকর এবং চ্যালেঞ্জিং। জানি না ইরান কিসের শক্তিতে এত বলিয়ান, এবং ধারণা করা যায় যে পুরো বিশ্বের যুদ্ধের এই পরিস্থিতিটা এখন আর শুধু ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে অন্যান্য বিশ্ব শক্তি কিন্তু মনে হচ্ছে তারা নীরব, কিন্তু মনে হয় তারা নীরব না। নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকাল শনিবারের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিল ইরান। অর্থাৎ তুমি হামলা বন্ধ করবে না আর আমাকে বলতেছো হরমুজ প্রণালী খুলে দিতে, সেটা হবে না। সেজন্যই বললাম যে একদম চোখে চোখ রেখে এখন ইরান কথা বলতে শুরু করছে। রোববার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে। এর মধ্যে এই হুমকির মধ্যেও একটা সমঝোতার কিন্তু বার্তা আছে। সেটা হলো, ঠিক আছে, তুমি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করবে না, আমরা হরমুজ প্রণালী খুলে দেব। তবে পশ্চিমাদের জন্য সেটা দেয়া হবে কিনা এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছে। কারণ বলছে যে হরমুজ প্রণালী বন্ধ নেই, শুধুমাত্র যারা যুদ্ধ করছে পশ্চিমা মিত্র তারা, তাদের তেলবাহী ট্যাঙ্কার ছাড়া বাকি কারোর কোনো অসুবিধা নেই। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানের বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হলে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ব্যাপক হামলা চালানো হবে। ইতিমধ্যে ইরান কিন্তু দেখাই দিছে যে 4000 কিলোমিটার দূরে যেও তাদের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। এছাড়া এই অঞ্চলের যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের মালিকানা আছে সেগুলোকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে। তাহলে এই অঞ্চলে যেসব কোম্পানি আছে, মানে মধ্যপ্রাচ্যের সকল বিদ্যুৎ কেন্দ্রই বলতে গেলে পশ্চিমা বা আমেরিকাদের কোনো না কোনো কোম্পানি। তার মানে এটাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিল ইরান। আইআরজিসির বিবৃতিতে যোগ করে এই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোর বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। কারণ যেসব ঘাঁটি আছে সেই সব ঘাঁটির সাথে বিদ্যুৎ সংযোগ আছে, তার মানে ওইসব বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হবে। মোট কথা, মধ্যপ্রাচ্যকে এখন দায়িত্ব নিতে হবে, যে মধ্যপ্রাচ্যকে বলতে হবে আমেরিকাকে যে তারা হামলা বন্ধ করবে কিনা। তারা যদি হামলা বন্ধ না করে তাহলে ইরান হামলা চালাবে, এটা হলো পরিষ্কার কথা। এখন বল কোর্টে ঠেলে দিল কিন্তু ইরান। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ বা ট্যাঙ্কার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালীটি পার হতে পারছে না। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $100 ছাড়িয়ে গেছে। এখন এটি হচ্ছে ট্রাম্প কার্ড, হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে চাপ দিয়ে ইরান চাইছে যে যুক্তরাষ্ট্র হামলা থেকে নিবৃত হোক, ইসরায়েলকেও হামলা থেকে নিবৃত হোক। এটা ছাড়া পশ্চিমা বিশ্বকে চাপ দেওয়ার আর কোনো অনেক যন্ত্র থাকতে পারে, যেমন
সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে, তো সামরিক ঘাঁটি সেগুলো যদি তারা পুনর্বিন্যাস করে, সরিয়ে ফেলে, তাহলে তো হামলা তো বন্ধ করা যাচ্ছে না, কারণ ইসরায়েল থেকে তো অনবরত হামলা চলছে। সুতরাং এখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরানের এই চাপটা, এইটা আর সহ্য করার অবস্থায় নেই ট্রাম্পের, এবং ট্রাম্প সম্ভবত এটাতেই কাবু হয়েছে, কারণ এটার সাথে শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল না, সারা বিশ্ব জড়িত। তার মানে বিশ্বে যদি চাপ বাড়তে থাকে, সেই চাপটা ট্রাম্পের উপর যে পড়বে।